প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025। আজকের ভিডিওতে থাকছে তোমাদের দেখো পলিটিক্যাল সায়েন্স। টোটাল 15টি পেজ রয়েছে এসি 1 থেকে এসি 394। এই 15টি পেজের এমসিকিউ এবং তার উত্তর, নির্ভুল উত্তর নিয়ে আলোচনা করে দেবো। এবং এই ভিডিও আপলোড হওয়ার পরপরই কিন্তু তোমাদের প্রত্যেক দিন 2 থেকে 3টে করে ভিডিও দেবো, এসএকিউ এর কমপ্লিট করে দেওয়া হবে। বাকি সাবজেক্টগুলো অলরেডি আমরা এমসিকিউ এসএকিউ ভিডিও আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো আমি শুরু করব এসি 57 থেকে, কারণ এসি 1টা অলরেডি আমি এমসিকিউ এবং এসএকিউ এর ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তো চলো এসি 57 24খানা এমসিকিউ আছে। তো এমসিকিউগুলো আগে দেখে নিই। দেখো, একের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায়। অপশান বি লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্য দিয়ে। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন দেখো, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। অপশান এ লিখবে চার্চিল। 3 নম্বর প্রশ্ন, ন্যাটো সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হলো। অপশান এ লিখবে কিউবা। 4, এশিয়ার একটি সামরিক জোট হলো। অপশান সি লিখবে সিয়াটো। 5, সার্ক সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হলো। অপশান সি লিখবে চীন। 6 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ হলো। অপশান ডি লিখবে জোট নিরপেক্ষ নীতি। 7, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের সঙ্গে। অপশান বি লিখবে আবশ্যক নয়। 8, নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হলো। অপশান এ লিখবে নিউ ইয়র্ক। 9, প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারেন। অপশান বি 5 জন। 10, দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হলো। অপশান ডি লিখবে জার্মানি। 11, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেনি যেখানে, সেটা হচ্ছে অপশান সি লিখবে কানাডা। 12, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন। অপশান এ সংসদীয় ব্যবস্থায়। নেক্সট 13, উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকেন। অপশান এ জনগণের কাছে। 14, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে আইনসভা কাজ করে। অপশান বি ব্রিটিশ যুক্তরাজ্য। 15, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়। অপশান ডি লিখবে কংগ্রেস। 16, রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে। অপশান বি শাসন বিভাগের নিকট। নেক্সট দেখো 17, রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স হলো। অপশান সি লিখবে 35 বছর। 18, জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায়। অপশান বি 1 বছর। 19, লোকসভায় কোরাম হয় মোট সদস্যের। অপশান ডি 1/10 উপস্থিতিতে। নেক্সট 20, ভারতের সংসদে 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে। অপশান বি 6 মাস। 21, জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন। অপশান সি সভাধিপতি। 22, মেয়াদ শেষ হবার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন। অপশান বি রাজ্যপাল। 23, পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয়। অপশান এ 3 মাস অন্তর। 24, বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়। অপশান ডি লিখবে কর্পোরেশন। নেক্সট পেজ দেখো, চলো এটা হচ্ছে আমার দেখো সেট 3 পেজ এসি 93। দেখো 1 নম্বর প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। অপশান সি ঠান্ডা লড়াই। 2 নম্বর দেখো, দাদাতের সময়কাল ছিল। অপশান এ লিখবে 1949 থেকে 1959 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট 3, ওয়ারাস চুক্তি স্বাক্ষর করে মোট। অপশান বি লিখবে 8টি দেশ। 4, বিদেশ নীতির একটি কৌশল হলো। অপশান ডি লিখবে অভ্যন্তরীণ নীতি। 5 প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়। অপশান এ 1995 সালে। 6, সার্কের সদস্য নয়। অপশান ডি মায়ানমার। 7, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল। অপশান এ 9 বছর। 8, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে। অপশান ডি মহাসচিব। 9, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ। অপশান সি লিখবে তা 5 বছর হবে। 10 প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় অবস্থিত। অপশান ডি লিখবে নিউ ইয়র্কে। 11, 4টি চোখ 2টি চোখ অপেক্ষা অনেক ভালো দেখে একথা বলেছে। অপশান এ লিখবে ব্লুমসলি। 12, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। অপশান এ সংসদীয় শাসন ব্যবস্থায়। 13, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ আছে। অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রে। 4, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হলো। অপশান বি সরকারের 3টি বিভাগের সামঞ্জস্য
পূর্ণতা। আচ্ছা, নেক্সট 15, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো অপশান সি লিখবে সিনেট। 16 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান এ মন্তেস্কুর তত্ত্বে। 17, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন অপশান সি লিখবে প্রতিভা পাটেল। আচ্ছা, 18 দেখো, মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক অপশান সি লর্ড ব্রাইস। আচ্ছা, 19, সংবিধানের 120 নং ধারা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহার্য ভাষা হলো অপশান এ হিন্দি ও ইংরেজি। 20, সংসদের কাজ হলো অপশান এ লিখবে আইন প্রণয়ন করা। নেক্সট 21, ব্লক সংসদের কত শতাংশ সদস্য উপস্থিতিতে বৈধ মিটিংয়ে কোরাম হয় অপশান বি 2%। আচ্ছা, 22, স্বায়ত্তশাসনের লক্ষ্য হচ্ছে অপশান সি বি কেন্দ্রীকরণ। 23, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো অপশান বি 5 জন। 24, রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের অপশান এ লিখবে ইচ্ছাধীন কর্তব্য। আমাদের নেক্সট পেজ দেখে নাও। দেখো 4 নম্বর সেট এসি 115। 1 নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ লিখবে বার্নার্ড বারুচ। 2, দেখো ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অপশান সি সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 3, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে অপশান ডি লিখবে পণ্ডিত নেহেরু। 4, বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো অপশান সি লিখবে 8। 5, দেখো 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান বি 2007 সালে। 6, দ্য রিলেশন অব নেশনস পুস্তিকাটির রচয়িতা হলেন অপশান সি লিখবে হার্টম্যান। 7, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশান সি 1950 সালে। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন দেখো 8, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো অপশান ডি লিখবে জাতিসংঘ। 9, দেখো নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা অপশান বি 15 জন। আচ্ছা, 10, ইউএনও এর প্রথম মহাসচিব হলেন অপশান বি লিখবে ট্রিক ভে লি। আচ্ছা, 11, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন অপশান সি লিখবে রাষ্ট্রপতি। আচ্ছা, 12, সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ অপশান এ লিখবে 5 বছর। 13, দেখো রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন অপশান বি লিখবে 2 জন। 14, এক্সআইভি রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হলো অপশান এ বিধান পরিষদ। নেক্সট দেখো 15, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো অপশান বি লিখবে অখণ্ড। নেক্সট দেখো এখানে 16, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে অপশান সি লিখবে 65 বছর। নেক্সট দেখো 17, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন অপশান এ লিখবে এ কে আয়ার বলেছেন। 18, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় অপশান বি 1987 সালে। 19, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লিখ জারি করতে পারে অপশান বি লিখবে 226 নং ধারা। 20, ভারতের সর্বনিম্ন আদালত হলো অপশান এ লিখবে ন্যায় পঞ্চায়েত। আচ্ছা, নেক্সট দেখো আমাদের 21, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান বি লিখবে বিডিও। 22, কলকাতা পৌর নিগমের বর্তমান ওয়ার্ড সংখ্যা হলো অপশান এ লিখবে 144। 23, দেখো ভারতের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় অপশান ডি 1973 সালে। নেক্সট দেখো ছোট শহরগুলির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান হলো অপশান ডি লিখবে পৌরসভা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, নেক্সট পেজ হচ্ছে এসি 133। দেখো 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, এক মেরু বিশ্বের প্রধান চালিকা শক্তি অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। 2, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয় অপশান সি লিখবে বেলগ্রেডে। 3, দেখো কোন মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিলেন অপশান সি লিখবে রেগন। 4, সার্কের প্রধান রূপকার ছিলেন অপশান এ লিখবে জিয়াউর রহমান। আচ্ছা, 5, দেখো সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় অপশান ডি 2004 খ্রিস্টাব্দে। 6, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন অপশান বি 1971 খ্রিস্টাব্দে। 7, সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয় অপশান এ মস্কো ঘোষণায়। 8, ভেটো ক্ষমতা আছে কেবলমাত্র অপশান সি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। নেক্সট 9, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় অপশান সি 1950 খ্রিস্টাব্দে। 10, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অবস্থিত অপশান ডি লিখবে হেগ শহরে। ঠিক আছে। 12, বিধানসভার পদপ্রার্থী কমপক্ষে অপশান বি 30 বছর বয়স্ক হতে হবে।
13 ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, অপশান ডি লিখবে স্পিকার। 14 দেখো সরকারের পতন ঘটে, অপশান এ লোকসভার আস্থা হারালে। 15 হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, অপশান ডি লিখবে রাষ্ট্রপতি। দেখো নেক্সট, পার্লামেন্ট প্রণীত কোন আইনকে অবৈধ ঘোষণা করতে পারে, অপশান সি সুপ্রিম কোর্ট। 17 লোক আদালত বিচার করে, অপশান বি ফৌজদারি মামলায়। 18 ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়, অপশান ডি 1986 সালে। 19 সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য জারি করতে পারে, অপশান ডি উপরে সবকটি হবে। আচ্ছা নেক্সট দেখো 20 ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত, ন্যায় পঞ্চায়েত, অপশান এ হবে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো 19 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয়, অপশান এ 1973 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, অপশান ডি বিডিও। 23 মিউনিসিপ্যাল কর্পোরেশনের সপরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ, অপশান বি লিখবে 5 বছর। 24 পৌরসভার সদস্যদের বলা হয়, অপশান এ লিখবে কাউন্সিলর। হয়েছে। নেক্সট পেজ দেখো। আচ্ছা এটা আমাদের 6 নম্বর সেট, পেজ হচ্ছে এসি 144। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, অপশান ডি লিখবে বার্নার্ড বারুচ। 2 মার্শাল পরিকল্পনা কার্যকর হয়, অপশান সি 1947 সালে। 3 দেখো বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অপশান এ এটা 1955 সালে। 4 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, অপশান এ জাতীয় স্বার্থ রক্ষা। নেক্সট 5 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, অপশান বি লিখবে 193 জন। 6 দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হচ্ছে, অপশান সি জোসেফ ফ্রাঙ্কেল। 7 নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, অপশান সি স্থায়ী সদস্যরা। আচ্ছা নেক্সট দেখো আমাদের 8 ভারতে পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়েছিল, অপশান এ 1999 সালে। 9 সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে, অপশান ডি লিখবে সুম্যান। 10 সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, অপশান এ লিখবে নিউ ইয়র্কে। আচ্ছা 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে, অপশান বি লিখবে মন্তেস্কু। 12 প্রকৃত শাসকের উদাহরণ হলো, অপশান এ ভারতের প্রধানমন্ত্রী। ঠিক আছে। নেক্সট চলে আসছে আমাদের 13 ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন, অপশান সি লিখবে রাষ্ট্রপতি। নেক্সট দেখো রাজ্যসভার সভাপতি হলেন, অপশান ডি লিখবে উপরাষ্ট্রপতি। 15 ন্যায্য বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ অন্ধকার একথা বলেছেন, অপশান এ লিখবে লর্ড ব্রাইস। নেক্সট দেখো 16 চীনের আইনসভাকে বলা হয়, অপশান বি লিখবে জাতীয় গণ কংগ্রেস। নেক্সট দেখো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, অপশান এ রাষ্ট্রপতি। আচ্ছা নেক্সট দেখো আমাদের 18 লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ হচ্ছে, অপশান সি লিখবে 5 বছর। 19 পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, অপশান এ লোকসভার অধ্যক্ষ। আচ্ছা নেক্সট 20 পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ কার্যকালের মেয়াদ হলো, অপশান সি লিখবে 5 বছর। 21 গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন, অপশান এ প্রধান। 22 খুদে জেলাশাসক বলা হয়, অপশান বি লিখবে এসডিও কে। 23 বড়ো কথার অর্থ হলো, অপশান সি এলাকা। 24 দেখো কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল, অপশান ডি 1980 সালে। নেক্সট পেজ দেখো 7 নম্বর সেট এসি 173। 1 নম্বর প্রশ্ন দেখো ঠান্ডা লড়াইয়ের 2 মহাশক্তিধর দেশ হলো, অপশান ডি সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা। 2 পঞ্চশীল শক্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন খ্রিস্টাব্দে, অপশান সি 1954। 3 দেখো দাতার কথাটির অর্থ হলো, অপশান এ উত্তেজনা প্রশমন। 4 বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো, অপশান বি লিখবে 8টি। 5 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, অপশান সি জাতীয় স্বার্থ রক্ষা করা। 6 দেখো দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন, অপশান ই চার্লস বার্টন মার্শাল। 7 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো, অপশান সি লিখবে 5। 8 সাধারণ সভাকে গল্প গুজবের অবসর আসর বলেছেন, অপশান বি লিখবে এটা নিকোলাস। নেক্সট প্রশ্ন দেখো 9 জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করে, উত্তর হচ্ছে অপশান ডি সাধারণ সভা। 10 প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত, অপশান বি নেদারল্যান্ডের হেগ শহরে। 11 তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 আমলা হলো ড্যাশ শাসক, অপশান এ লিখবে স্থায়ী শাসক।
নেক্সট দেখো 13 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অপশান এ সুইজারল্যান্ড। 14 ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হলো অপশান বি হচ্ছে কমন্স সভা। 15 বিচার বিভাগের স্বাধীনতা আধা অলিক কাহিনী ছাড়া কিছুই নয়, কথাটি বলেছেন অপশান বি লিখবে অ্যালান বল। 16 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট দেখো রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হন অপশান এ 12 জন। 18 রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন অপশান সি লিখবে সরোজিনী নাইডু। 19 লোকসভায় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান করার ক্ষমতা রয়েছে অপশান সি লিখবে অধ্যক্ষের। 20 বিধানসভায় দুটি অধিবেশনের মধ্যে সময় ব্যবধান থাকে অপশান সি 6 মাস। 21 গ্রাম পঞ্চায়েতের মেয়াদের কার্যকাল হলো অপশান সি 5 বছর। 22 জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন অপশান সি ডিএম। 23 পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশান সি কাউন্সিলর। নেক্সট দেখো আমাদের 24 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন অপশান বি লিখবে মেয়র। ঠিক আছে, নেক্সট পেজ দেখো। চলো এটা হচ্ছে আমাদের দেখো 9 নম্বর সেট, পেজ হচ্ছে এসি 190। 1 নম্বর প্রশ্ন দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান বি বার্নার্ড বারুচ। 2 নম্বর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় অপশান ডি 1939 খ্রিস্টাব্দে। 3 দেখো ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অপশান এ সোভিয়েত ইউনিয়ন। 4 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপশান বি জাতীয় স্বার্থ রক্ষা। 5 দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন অপশান সি ফ্রাঙ্কেল। 6 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অপশান ডি ভারত ও চীনের মধ্যে। নেক্সট দেখো 7 প্রশ্ন শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশান বি 1950 খ্রিস্টাব্দে। 8 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারা সংখ্যা হলো অপশান বি 111টি। আচ্ছা নেক্সট 9 নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে অপশান ডি স্থায়ী সদস্যরা। 10 আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা অপশান বি 15 জন। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে অপশান ডি লিখবে মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 শাসন বিভাগ যে কটি অংশ নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে অপশানে 3টি অংশ। নেক্সট দেখো আমাদের 13 পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো অপশানে মার্কিন সিনেট। 14 দেখো ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে অপশান সি লিখবে বিচার বিভাগ। 15 এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে অপশান বি লিখবে আমেরিকায়। 16 আইনসভার জননী বলা হয় অপশানে ব্রিটেনের পার্লামেন্টকে। নেক্সট দেখো 18 ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন অপশানে রাষ্ট্রপতি। 18 ছিল, এটা 17 হবে, এটা 18 হবে। স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন অপশান বি লিখবে রাজ্যপাল। 19 দেখো রাজ্য আইনসভার নিম্ন কক্ষকে বলা হয় অপশান বি বিধানসভা। আচ্ছা 20 জিরো আওয়ারের সময়সীমা হলো অপশান বি 60 মিনিট। 21 গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলে অপশান এ লিখবে পঞ্চায়েত বলা হয়। নেক্সট 22 গ্রাম সংসদের সভা আহ্বান করেন অপশান বি লিখবে বিডিও। 23 দেখো পৌরসভার প্রধানকে বলা হয় অপশান সি চেয়ারম্যান। 24 দেখো বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নিগমের সংখ্যা অপশান বি লিখবে 5টি। নেক্সট পেজ দেখো এটা 10 নম্বর শেষ, পেজ হচ্ছে এসি 206। চলো 1 নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অপশান বি লিখবে বার্নেট। 2 মার্শাল পরিকল্পনা কার্যকর হয় অপশান বি 1947 সালে। 3 জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে অপশান বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 4 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপশান বি জাতীয় স্বার্থ রক্ষা। নেক্সট 5 ভারতের পররাষ্ট্রনীতির জনক হচ্ছে অপশান সি লিখবে নেহেরু। 6 সার্কের প্রধান রূপকার হলেন অপশানে জিয়াউর রহমান। 7 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো অপশান ডি জাতিসংঘ। 8 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো অপশান বি লিখবে সাধারণ সভা। 9 আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর হচ্ছে অপশান বি নেদারল্যান্ডের হেগ শহরে। 10 জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন অপশানে মহাসচিব। 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন অপশান এ মন্তেস্কু। 12 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে।
নেক্সট হচ্ছে 13, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা দেখা যায় অপশান এ সুইজারল্যান্ডে। 14, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো অপশান সি মার্কিন সিনেট। নেক্সট দেখো 15, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছে অপশান ডি লিখবে লর্ড ব্রাইস। নেক্সট দেখো এটা হচ্ছে তোমার 16, জনসাধারণের কাছে দায়িত্বশীল থাকে অপশান বি রাষ্ট্রকৃতজ্ঞগণ। 17, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন অপশান সি উপরাষ্ট্রপতি। 18, স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন অপশান এ লিখবে রাজ্যপাল। 19, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশান ডি লোকসভার অধ্যক্ষ। 20, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশান এ পার্লামেন্টের কাছে। 21, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা অপশান সি 3 স্তর বিশিষ্ট। 22, পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন অপশান সি সভাপতি। 23, ভারতের আদালতে সর্বনিম্ন স্তরে রয়েছে অপশান ডি ন্যায় পঞ্চায়েত। নেক্সট, পৌরসভার প্রধানকে বলা হয় অপশান সি লিখবে চেয়ারম্যান। নেক্সট পেজ দেখো, চলো আমাদের নেক্সট পেজ দেখো 11 AC 213। চলো 1 নম্বরের প্রশ্ন দেখে নিই। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অপশান সি বার্নেট। 2, ন্যাটো কার উদ্যোগে গঠিত হয় অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। 3, প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল অপশান সি ঠান্ডা লড়াইয়ে। 4, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন অপশান বি জোসেফ ফ্র্যাঙ্কেল। 5, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল অপশান বি 1972 সালে। 6, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অপশান ডি লিখবে ভারত ও চীনের মধ্যে। নেক্সট দেখো 7, ভারত জাতিপুঞ্জের সদস্য হয় অপশান সি 1950 সালে। 8, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশান সি 1950 সালে। 9, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় অপশান ডি লিখবে ভেটো ক্ষমতা। 10, জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক প্রধান হলেন অপশান ডি মহাসচিব। 11, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 12, ভারতে আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় অপশান এ 3 বার। 13, পার্লামেন্ট হলো ক্রিয়ানক মাত্র, কথাটি কে বলেছেন অপশান এ মুসোলিনি। 14, কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সিদ্ধান্তই চূড়ান্ত অপশান সি রাষ্ট্রপতির। 15, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশান বি 1986 সালে। 16, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন অপশান সি লিখবে রাষ্ট্রপতি। 17, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে অপশান ডি বয়সের কোনো শর্ত নেই। 18, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হল অপশান বি সুপ্রিম কোর্ট। 19, ভারতীয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা বলা হয় অপশান ডি লিখবে সুপ্রিম কোর্টকে। 20, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল অপশান এ দিল্লিতে। 21, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান সি বিডিও। নেক্সট দেখো 22, ভারতীয় বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে রয়েছে অপশান ডি ন্যায় পঞ্চায়েত। 23, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন অপশান এ সভাধিপতি। আচ্ছা নেক্সট দেখো, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশান এ লিখবে কাউন্সিলর। ঠিক আছে, নেক্সট পেজ দেখো। চলো আমাদের নেক্সট পেজ দেখো, এটা হচ্ছে 13 নম্বর পেজ AC 246। 1 নম্বর প্রশ্ন দেখো, ওয়ারাস চুক্তি সংগঠিত হয় কার উদ্যোগে অপশান সি সোভিয়েত ইউনিয়ন। 2, দেখো পঞ্চশীল নীতি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে অপশান বি 1945 সালে। 3, দ্য কোল্ড ওয়ার স্টাডি ইন US ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা হচ্ছে অপশান সি ওয়াল্টার লিপম্যান। 4 হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল অপশান এ 1999 সালে। 5, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান ডি ঢাকায়। 6, দেখো সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন অপশান এ পাকিস্তান। 7, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য অপশান বি লিখবে আবশ্যিক নয়। 8, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে এর দ্বারা নির্বাচিত হয় অপশান এ সাধারণ সভা। নেক্সট দেখো 9, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল অপশান এ 2 বছর। 10, দেখো ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র অপশান ডি নিরাপত্তা পরিষদের। 21, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন অপশান এ মন্তেস্কু। 12, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অপশান ডি সুইজারল্যান্ড।
13 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশান এ জে.এস. মিল। 14 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, কথা বলেছেন অপশান সি লর্ড ব্রাইস। 15 দেখো নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো অপশান এ ব্রিটেনের রাজা বা রানী। নেক্সট 16 অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে অপশান বি শাসন বিভাগের। নেক্সট দেখো আমাদের 17 ভারতে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি করা হয়নি, অপশান সি আর্থিক জরুরি অবস্থা। নেক্সট হচ্ছে আমাদের 18 রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন অপশান সি সরোজিনী নাইডু। 19 সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশান বি লিখবে স্পিকার। 20 কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে এর কাছে অপশান এ লোকসভার কাছে। 21 গ্রাম সংসদের সভা আহ্বান করেন অপশান এ বিডিও। 22 পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন অপশান বি বিডিও। 23 কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশান সি কমিশনার। নেক্সট দেখো পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশান এ কাউন্সিলর। নেক্সট পেজ দেখো নেক্সট আমাদের হচ্ছে XVI 16 নম্বর পেজ AC 304। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে অপশান সি 1954 সালে। 2 ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অপশান এ সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 3 দেখো সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান সি ঢাকায়। 4 বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান সি 1961 সালে। 5 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান এ বার্নার্ড বারুচ। 6 ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে অপশান বি 1972 সালে। 7 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি অপশান বি 111টি। 8 নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশান বি 15। 9 দেখো ইউএনওর প্রথম মহাসচিব ছিলেন অপশান বি ট্রিগ ভি লি হবে, ডি হবে না। 10 সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো অপশান ডি 193। 11 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অপশান এ সুইজারল্যান্ড। 12 দ্বিকক্ষবাদের সমর্থক হলেন অপশান এ জে.এস. মিল। 13 তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রে। 14 দেখো দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এই কথা বলেছেন অপশান বি লর্ড অ্যাক্টন। 15 রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো অপশান বি বিধান পরিষদ। 16 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এই কথা বলেছেন অপশান ডি লর্ড ব্রাইস। নেক্সট দেখো আমাদের 17 পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন অপশান এ বেনিটো মুসোলিনি। নেক্সট দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো অপশান বি 250। 19 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশান বি লিখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 20 কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন অপশান বি প্রধানমন্ত্রী। 21 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন অপশান এ 5 বছরের জন্য। 22 পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, অপশান বি লিখবে দ্বিতীয়। নেক্সট দেখো 23 পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশান এ কাউন্সিলর। 24 দেখো গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান বি লিখবে বিডিও। নেক্সট পেজ দেখো আমাদের নেক্সট পেজ হচ্ছে এসি 352। 1 নম্বরের প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান ডি বার্নার্ড বারুচ। 2 কিউবা সংকট হয় কোন সালে অপশান এ 1962 সালে। 3 দেখো ওয়ারাস প্যাক্ট কোন দেশের উদ্যোগে সম্পাদিত হয় অপশান এ সোভিয়েত ইউনিয়ন। 4 দেখো দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখা হলেন অপশান সি জোসেফ ফ্র্যাঙ্কলিন। 5 ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় অপশান বি 1954 সালে। নেক্সট হচ্ছে আমাদের 6 প্রকাশ্য কূটনীতির প্রবক্তা হলেন অপশান এ উইলসন। 7 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা হলো অপশান বি লিখবে 111টি। 8 শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশান সি 1950 সালে। 9 নিরাপত্তা পরিষদের সদর দপ্তর অবস্থিত অপশান বি নিউ ইয়র্কে। 10 ইউএনওর প্রথম মহাসচিব ছিলেন অপশান বি ট্রিগ ভি লি। নেক্সট দেখো 11 দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি প্রকাশিত হয় অপশান এ 1748 খ্রিস্টাব্দে। নেক্সট 12 আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, অপশান এ স্থায়ী শাসন। 13 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে অপশান ডি জনপ্রতিনিধি সভা। 14 দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশান এ লিখবে জে.এস. মিল। 15 দেখো যে পার্লামেন্টকে পৃথিবীর আইনসভার জননী বলা হয় সেটা হচ্ছে অপশান এ ব্রিটেনের।
XVII অর্থাৎ 16 সরকারের উৎকর্ষ বিচার ব্যবস্থার উৎকর্ষের উপর নির্ভর করে এ কথা বলেছেন অপশান এ লিখবে ব্রাইস। আচ্ছা 17 ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে অপশান বি রাজ্যপালকে। 18 ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন অপশান সি রাষ্ট্রপতি। 19 দেখো রাজ্যসভায় সভাপতি হলেন অপশান বি লিখবে উপরাষ্ট্রপতি। নেক্সট 20 নিরপেক্ষতাই হলো আমাদের স্পিকারের যোগ্যতা কথাটি বলেছেন অপশান এ লিখবে ডক্টর জাকির হোসেন। 21 পঞ্চায়েত সমিতির প্রধান হলেন অপশান বি সভাপতি। 22 দেখো কে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক অপশান ডি সভাধিপতি। আচ্ছা 13 গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কোন মাসে বসে অপশান সি মে মাসে বসে। 14 দেখো ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় অপশান সি লিখবে রাজস্থানে। নেক্সট পেজ দেখো আমাদের নেক্সট পেজ হচ্ছে এসি 370 আছে 370। দেখো 1 নম্বর প্রশ্ন মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় অপশান বি 1947 খ্রিস্টাব্দে। 2 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ বার্নার্ড বারুচ। 3 SALT1 স্বাক্ষরিত হয়েছিল অপশান এ 1972 সালে। 4 পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। 5 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান বি 2007 সালে। 6 সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশান ডি শুম্যান। 7 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান সি লিখবে ঢাকায়। হ্যাঁ এটা ঢাকা হবে ঠিক আছে। আচ্ছা 8 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো অপশান এ 5 জন। 9 দেখো জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে এর দ্বারা নির্বাচিত হন অপশান এ সাধারণ সভা। নেক্সট 10 সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল অপশান বি নভেম্বর 3, 1950। 11 স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় বলেছেন অপশানে লর্ড অ্যাক্টন। 12 ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা বলেছে অপশান সি লর্ড ব্রাইস। 13 বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অপশান ডি সুইজারল্যান্ড। 14 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশান এ লিখবে JS মিল। 15 প্রকৃত শাসক হলো অপশান সি ভারতের প্রধানমন্ত্রী। 16 স্পিরিট অফ দ্য লস প্রকাশিত হয় অপশানে 1748 সালে। নেক্সট দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে ড্যাশের কাছে উত্তর অপশানে পার্লামেন্টের কাছে। 18 ভারতে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি অপশান সি আর্থিক জরুরি অবস্থা। 19 রাজ্যসভায় সভাপতিত্ব করেন অপশান বি উপরাষ্ট্রপতি। 20 দেখো ভারতের অর্থ বিষয়ক ক্ষমতার ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে অপশান এ লিখবে লোকসভা। 21 ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় অপশান ডি লিখবে 1973 সালে। নেক্সট দেখো 22 জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন অপশান সি DM। দেখো 23 প্রতিটি গ্রাম পঞ্চায়েত জোন সদস্য নিয়ে গঠিত 5 থেকে 30 জন। নেক্সট 24 কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো অপশান এ লিখবে 144। নেক্সট পেজ AC 394 এটাই হচ্ছে আমাদের লাস্ট পেজ ঠিক আছে। চলো 1 নম্বর প্রশ্ন যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন অপশান ডি ওয়াল্টার লিপম্যান। নেক্সট দেখো 2 ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র। 3 দেখো ন্যাটো গঠিত হয় অপশান সি 1949 খ্রিস্টাব্দে। 4 নম্বর দেখো 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশানে 2007 খ্রিস্টাব্দে। 5 দেখো ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চ পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তটি করেছেন অপশান ডি করে ওবামা। 6 দেখো সার্কের রূপকার ছিলেন অপশান বি লিখবে জিয়াউর রহমান। 7 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো অপশান সি জাতিসংঘ। 8 জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে অপশান এ প্রস্তাবনায়। 9 শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশান ডি 1950 সালে। 10 নম্বরের প্রশ্ন জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় অপশান বি লিখবে সাধারণ সভাকে। 11 সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় ড্যাশটি লিঙ্ক জারি করতে পারে অপশান সি 5টি। 12 ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন অপশান এ লিখবে EK আয়ার। আচ্ছা 13 কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লিঙ্ক জারি করে অপশান ডি 226 নং ধারা। 14 পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় অপশান বি 1987 সালে। আচ্ছা
15 ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশান সি 1986 সালে। 16 সুপ্রিম কোর্টের আছে অপশান সি মূল আপিল ও পরামর্শদান এলাকা। 17 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট হচ্ছে 18 কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন অপশান এ প্রধানমন্ত্রী। 19 পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশান এ স্পিকার। 20 পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হলো অপশান ডি 294 জন। নেক্সট দেখো এখানে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচিত অনুষ্ঠিত হয় অপশান বি 1978 সালে। 22 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশান বি বিডিও। আচ্ছা 23 দেখো ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় অপশান এ পৌরসভায়। 24 কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা অপশান এ লিখবে 144টি। তাহলে আজকে দেখো আমি একটি ভিডিওতেই তোমাদের 15খানা সেট এমসিকিউ আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। এবং পরের ভিডিও থেকে দেখবে এক এক দিয়ে 2-3টে করে আমি পেজ সলভ করে দেবো এসএকিউ এর প্রশ্ন উত্তর, তার সঙ্গে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমাদের মনে হয় কোনো অ্যান্সার আমাদের মিস্টেক আছে অবশ্যই পেজ নাম্বারটা কোশ্চেন নাম্বারটা আমাকে কমেন্ট করে দেবে, আমি একবার চেক করে নেবো, ঠিক আছে। তো দেখো আজকের ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।